হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এবং আপনারা তো জানেন যে আমরা বেশ কিছুদিন আগে ছাদে আদা চাষের ভিডিও দিছিলাম, যেটা ছিল মূলত আমাদের বস্তা ভরাট করা, এবং আমরা কিন্তু আদা কিন্তু রোপণ করেছি। যাই হোক, আমি আজকে আপনাদের চেষ্টা করব যে যে আদাগুলো আমরা রোপণ করেছিলাম, এই আদার গাছগুলোর কোয়ালিটি বা পরিস্থিতি এখন কেমন, এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যার কারণেই মূলত আমি ছাদে চলে আসলাম আজকে। দেখেন, আমি কিন্তু মূলত ছাদে চলে আসছি এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসুন, এই যে আমার পেছনে যেগুলো দেখতেছেন বস্তাগুলো, এগুলোই মূলত সারি সারি করে আমরা রাখছিলাম। এবং এই যে দেখেন, আসলে আমরা এরকম যে বস্তাগুলো আদা রোপণ করেছিলাম, বর্তমানে এগুলো এরকম কোয়ালিটি, অর্থাৎ গাছগুলো অনেকটাই গাজিয়েছে এবং অনেকটাই বড় হয়েছে গাছগুলো। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা এগুলো দেখতেছেন। এবং এই যে আদার গুলো আমরা কিন্তু এইভাবে সারি সারি করে রাখছি, এবং এগুলো কিন্তু আমরা নিয়মিত পরিচর্যা করি। দেখেন, এই বস্তাগুলো মূলত আমরা তো আগের ভিডিও আপনাদের দেখাইছিলাম যে এগুলো আমরা নিচ থেকে, অর্থাৎ এই যে আমাদের নিচ থেকে আমরা এখানে উঠাইছিলাম, উঠানোর ভিডিওগুলো আমরা দেখাইছিলাম। এরপরে আর ভিডিও নিয়ে আসিনি, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে বর্তমান যেহেতু বৃষ্টির দিন চলছে এবং ছাদে কিন্তু শ্যাওলা জমে গেছে। শ্যাওলা জমাটাও স্বাভাবিক, কেননা যে পানি কিন্তু যখন বেশি পরিমাণে পড়ে, তখন দেখা যায় যে এই বস্তাগুলোর কারণে ছাদ থেকে পানি পড়তে একটু বাধাগ্রস্ত হয়। যার কারণে এটা কিন্তু অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে। দেখেন, আমার পাটা দেখেন, অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে। এবং আপনারা যারা ছাদে অবশ্য এগুলো চাষ করবেন, অবশ্যই একটু সাবধানে চলাচল করতে হবে, কেননা বর্ষার সময় ছাদ কিন্তু অনেকটাই পিচ্ছিল হবে। আর এগুলোতে যদি মাটি ঢুকানো থাকে, দেখা যায় যে অনেক সময় পানি পড়ে মাটিগুলো একটু বাইরেও আসতে পারে, যার কারণে পিচ্ছিল হয়ে যায়। যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং যারা এখনো আমাদের সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।